করোনার অমিক্রন ধরনের কয়েকটি নতুন সাব ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ছে বিভিন্ন দেশে। ভারতীয় ভ্রমণ করার মাধ্যমে ভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ। বসানো হয়েছে স্বাস্থ্য পরীক্ষার সরঞ্জাম। এদিকে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 2 জনে। গতকাল সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে তথ্য জানানো হয়। করোনায় মৃত্যু হওয়া ফজিলাতুন্নেসা নামে ওই নারীর বয়স ৭১ বছর। তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। দর্শক, করোনা পরিস্থিতি নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে গেল ২৪ ঘন্টায় করোনা পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। জি সিনথিয়া, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামে করোনা পরিস্থিতির কথা যদি বলে থাকি, আসলে প্রতিদিনই নতুন নতুন করে আক্রান্ত হচ্ছে। কোনোভাবেই যে আসলে আক্রান্তের সংখ্যা কমবে সেটা বোঝা যাচ্ছে না। আমি যদি একটু বলে থাকি, আমি কিন্তু এই মুহূর্তে আছি চট্টগ্রামের কোভিড ডেডিকেটেড একটা হাসপাতালে, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল 2-তে। এখানে কিন্তু আসলে যদি বলে থাকি, কারো কিন্তু কোনো মাস্কের কোনো ব্যবহার নাই। যেই স্বাস্থ্যবিধির কথা বারবার বলা হচ্ছে, সেই স্বাস্থ্যবিধি কিন্তু আসলে মেনে চলতেছে না। এবং একই আরেকটি বিষয় হচ্ছে যে এই হাসপাতালটিতে 2টি বুথ খোলা হয়েছে ভ্যাকসিন দেওয়ার জন্য। এখানে কিন্তু সকাল থেকে 8 থেকে 10 জন এসেছিলেন টিকা নেওয়ার জন্য। এরপরও কিন্তু আর কোনো লোক আসে না এবং টিকা গ্রহীতের সংখ্যা কিন্তু একেবারেই কম বললে বোঝা যায়। এবং চট্টগ্রামে গত 24 ঘন্টায় আসলে 6 জন আক্রান্ত হয়েছেন এবং মোট আক্রান্ত হয়েছেন চট্টগ্রামে 62 জন এবং সেই সাথে মৃত্যুবরণ করেছেন 2 জন, একজন পুরুষ একজন মহিলা। এই 62 জনের মধ্যে আসলে 54 জনই সিটি কর্পোরেশনের বাসিন্দা, বাকিগুলি আসলে বাইরের। আমরা একটু জানতে চাইবো আসলে সকাল থেকে কি পরিমাণ লোক টিকা নিয়েছে এবং টিকা নেওয়ার আগ্রহের সংখ্যা আসলে কম কেন। আপনি আমাদেরকে যদি বলেন আসলে সকাল থেকে কি পরিমাণ লোক টিকা নিয়েছে আর এখনো আসতেছে না কেন। সকাল থেকে পুরুষ দিল 8 জন, মহিলা দিচ্ছে 2 জন। আসবে, আস্তে ধীরে আসে আর কি। সকালে তো 10 জন দিয়ে গেল গিয়ে। আগ্রহ সংখ্যা কেন? আগ্রহটা মোটামুটি আসলে শুনছিলেন সকাল থেকে নিচ্ছে, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে চট্টগ্রামে আগ্রহের সংখ্যাটা, টিকা নেওয়ার আগ্রহের সংখ্যাটা একটু কম। তবে এরপরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সিভিল সার্জন জানিয়েছেন তারা কিন্তু আসলে সবাইকে বলতেছেন টিকা নেওয়ার জন্য। যদি টিকা নেই হয়তো নিরাপদে থাকবে বলে তারা মনে করেন। এই ছিল আমার কাছে করোনা নিয়ে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ।